তোমরা 21 সিনেমা ট্রেলারটা দেখেছো? যদি না দেখে থাকো, এখনই ইউটিউবে সার্চ করো 21 বলে এবং দেখে নাও। জাস্ট অসাধারণ ট্রেলার। ট্রেলার মিস করো না, আমি এটুকু অ্যাসিওর করতে পারি যে একবার দুবারে মিটবে না, তোমরা 3 থেকে 4বার এই ট্রেলারটা দেখবে। কি বানিয়েছে জাস্ট ট্রেলারটা, টু মাচ গুড, টু গুড। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো আজকে আমি কথা বলছি আজ 29 অক্টোবর রিলিজ হওয়া একটি ট্রেলার নিয়ে। এই সিনেমা ট্রেলার নাম হচ্ছে 21। এবং আমি আরেকটা কথা বলে তোমরা আরো বেশি অবাক হতে পারে, এই সিনেমার প্রযোজনা সংস্থা হচ্ছে ম্যাডক। আমি কেন বলছি অবাক হওয়ার বিষয়, কারণ ম্যাডক রিসেন্টলি একটা ইউনিভার্স লঞ্চ করেছে MSU বলে, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স। এবং সেখানে মূলত হরর কমেডি জনারের সিনেমাগুলো করা হয়, এবং তারই একটি সিনেমা থামা দীপাবলিতে মেবি 21 অক্টোবর বা 20 অক্টোবর রিলিজ করেছে, এবং তারই কিন্তু রেশ এখনো কাটেনি। সেটা কিন্তু এই এখনো সিনেমা হলে চলছে জাস্ট। তারই মধ্যে অডিয়েন্স মানে আমাদেরকে অবাক করে দিয়ে ম্যাডক কিন্তু আরেকটা সিনেমা তোর ট্রেলার রিলিজ করে দিলে এবং অ্যানাউন্স করেছে ডিসেম্বরে কিন্তু সিনেমাটা আসছে, এবং তারই কিন্তু একটা ট্রেলার রিলিজ করেছে ইউটিউবে। সিনেমাটার নাম হচ্ছে 21। আমি কেন বলছি অবাক করার বিষয়, এটা কিন্তু একটা আলাদা জনারের সিনেমা। কোথায় একটা হরর কমেডি জনারের সিনেমা, মানে সিনেমা, আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওয়ার অ্যাকশন বায়োপিক সিনেমা। সো এটা একটা রিয়েল লাইফ বেসড স্টোরি। আমাদের 1971-এর সময় যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেই সময় এক তরুণ, মানে 21 বছর মানে অনেক কম বয়সী জওয়ান দেশের জন্য শহীদ হয়েছিল। নাম হচ্ছেন অরুণ খেতরপাল, লেফটেন্যান্ট অরুণ খেতরপাল। তিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। তার এই সাহসিকতার পরিচয়ের জন্য তাকে পরমবীর চক্র, অনেক মানে সব থেকে কম বয়সে যদি কেউ পরমবীর চক্র পুরস্কার পেয়ে থাকেন সে হচ্ছে লেফটেন্যান্ট অরুণ খেতরপাল। তারই জীবন নিয়ে একটা রিয়েল লাইফ বেস স্টোরি নিয়ে এই সিনেমাটি বানানো হচ্ছে। সম্পূর্ণ একটা ওয়ার জনার, অ্যাকশন জনার, একটা বায়োপিক সিনেমা। তো ম্যাডক্স একটু অবাক করলোই, মানে কোথায় একটা থামা, ভেড়িয়া, স্ত্রী, মুঞ্জা এইরকম সিনেমা ভাবতে পারছো? মানে একটা 21, মানে তোমরা জাস্ট ট্রেলারটা দেখলে বুঝতে পারবে যে ট্রেলারটা কি সাংঘাতিক বানানো হয়েছে। শুরুতেই দেখানো হচ্ছে সেনাদের যে ক্যাডেট, সেটা দেখানো হচ্ছে। তারপরে যে প্রশিক্ষণের ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং এটা একটা ওয়ার সিনেমা হলো, এখানে কিন্তু এই ট্রেলারটার মধ্যেই একটু প্রেমের দৃশ্য প্লাস পারিবারিক যে বিষয়টা সম্পর্কে টান, একদম পারফেক্ট কম্বিনেশন অফ ট্রেলার। সো ট্রেলারটার মধ্যে সম্পূর্ণ বিষয়টা দেখানো হচ্ছে, যদিও এই বিষয়টা একটু মানে দেশাত্মবোধ, তোর একজন সেনার জীবনের ওই বিষয়টা কিন্তু বেশি করে দেখানো হচ্ছে, অবভিয়াসলি দেখানো উচিত। তো আমার জাস্ট ট্রেলারটা না দুর্দান্ত লেগেছে। মানে ম্যাডক, মানে দীনেশ বিজান তো জাস্ট মানে অ্যাজ আ প্রডিউসার এমন এমন সিনেমা। সব থেকে বড় ব্যাপার, বদলাপুরের যে ডিরেক্টর শ্রীরাম রাঘবন, সে ওরা স্পাই থ্রিলার সিনেমা, এরা থ্রিলার সিনেমার পরে 21, মানে 21 একটা সিনেমা। সেই বদলাপুরের ডিরেক্টর মানে তার মেকার, বদলাপুরের মেকার একটা 21 সিনেমা বানাচ্ছে। মানে ম্যাডক বানাচ্ছে হরর কমেডি ইউনিভার্স ছেড়ে মানে ওরকম একটা আলাদা জনার থেকে এখানে একটা ওয়ার জনারের সিনেমা, বায়োপিক জনার। এদিকে শ্রীরাম রাঘবন যে একটা ওই থ্রিলার টাইপের সিনেমা বানায়, সে বানাচ্ছে অ্যাকশন জনারের সিনেমা। মানে আর সব থেকে বড় কথা, এটা একটা এক্সপেরিমেন্ট ব্যাপার। কিন্তু এই সিনেমাতে কিন্তু নতুন মুখ অভিনয় করছে। নাম হচ্ছে, এখানে প্রধান চরিত্রে অভিনয় করছে অগস্ত্য নন্দা, ধর্মেন্দ্র আছে, আরও আছে জয়দীপ হ্যাঁ জয়দীপ আহলাওয়াত আছে, এবং শর্মিলা ঠাকুর আছে, এবং আরও অনেকেই আছে এর মধ্যে। তো ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর মাঝে নতুন মুখ কিন্তু আছে, এবং তার সঙ্গে সঙ্গে এক্সপেরিয়েন্স যে অলরেডি যারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাও কিন্তু আছে। সব মিলিয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট সিনেমা প্লাস ম্যাডকের ফিল্ম ভরসা তো একটা আছেই বস। এবং এই সিনেমাতে ট্রেলারে, এই সিনেমার ট্রেলারে তোমরা একটা জিনিস দেখতে পাবে, একটা সংলাপ বলা হয়েছে, ও 21 কা থা 21 কা হি রহেগা। মানে ও 21 বছরের ছিল এবং 21 বছরে থাকবে। এটা কেন বলা হয়েছে তোমরা ট্রেলার দেখেই বুঝতে পারবে যে কেন 21 বছরের ছিল এবং সে 21 বছরেই থাকবে। একজন লেফটেন্যান্ট তরুণ খেতরপাল যে 21 বছরে মারা যায় দেশের জন্য প্রাণ দিয়ে, এবং সে অনেক কম বয়সেই পুরস্কার পান দেশ থেকে, পরমবীর চক্র পায় অনেক কম বছর, অনেক কম বয়সে। তারই জীবনী নিয়ে এটা বানানো হচ্ছে এই সিনেমাটি। আমার তো জাস্ট ট্রেলার দেখে মনে হয়েছে ম্যাডক কিন্তু ডিসেম্বরে এই সিনেমা, আমি বলে দিলাম, একটা আলাদা প্রভাব ফেলে বক্স অফিসে। লিটারালি ভাই, সিরিয়াসলি বলছি, জাস্ট ট্রেলারটা তোমরা দেখো, অসাধারণ ট্রেলার হয়েছে। ওভারঅল ম্যাডকের ফিল্ম, দীনেশ বিজানের প্রযোজনায়, বদলাপুরের মেকার শ্রীরাম রাঘবন। তো সব মিলিয়ে জাস্ট
আমি সো এক্সাইটেড। তোমাদের কি মনে হচ্ছে ট্রেলারটা দেখে? ট্রেলারটা কেমন লাগলো? যদি দেখা হয়ে থাকে তাহলে আমার ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি না দেখে থাকলে আমার কথা মতো গিয়ে ট্রেলারটা দেখে নাও, কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে জানাও। এবং এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো, পারলে শেয়ার করো, এবং এমনই সিনেমা ওরিয়েন্টেড আরও আপডেট বা কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করো উজ্জ্বল সিনেমাসকে। নতুন নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো। সো আজকের মতো বাই।